ব্র্যান্ড চলে আসছে, মানুষ এখন ব্র্যান্ডকে পছন্দ করে, উন্নত মানের কোম্পানি। এই যে ঈদ গেল, কাটাইলেও পাওয়া যাবে কত বাড়ির ঝগড়া এখনো রয়ে গেছে যে তুমি মনের মতো ব্র্যান্ডের একটা কাপড় দিলা না। জামাই ও শ্বশুরকে বলে পাঞ্জাবি তো দিলেন, কিন্তু আরঙ্গের দিলে কি হইতো? সেও ব্র্যান্ড পছন্দ করে। তো যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি নাই। আল্লাহ মানুষ হিসাবে নিজে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় খুব ভালো দেখাইতেছে। যদি মানুষ না হইতে পারতাম তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের যে মুকুটটা আমাদের মাথায় সাজানো, এটা কোনোদিন আমাদের মাথায় সাজত না। মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। দুনিয়ার আর কোনো ঘর আল্লাহ পছন্দ করেন নাই। দুনিয়ায় ঘরের অভাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর পছন্দ করছেন। শুকরিয়া আদায় করলে কম হবে, যতই করি না কেন। বাজার নাই বিদায় বুঝে আসে না। বাজার নাই বিদায়, সিজন না থাকলে যেরকম বুঝে আসে না। যেমন এখন গরম, শীত না, বক্তৃতা দিয়ে যেরকম শীত বুঝানো যাবে না, মৌসুম আসতে দেরি, শীত বুঝতে দেরি করবে না, ঠিক না? ঠিক এখন বাজার না বিদায় ইসলাম বুঝে আসে না। ইসলাম তো কালকে বুঝে আসবে, যেদিন ইসলামের বাজার হবে। বাজার চলেন কোরআনের একটা আয়াত দিয়ে দেখি বোঝানো যায় কিনা। এক পর্বে আসবে আমাদের সমাজে কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান, না কথায় মুসলমান, না পোশাক আশাক, না চলা ফিরা, কিছুতেই দুনিয়ার মানুষ মুসলমান হিসাবে বোঝে না। শুধু সে কাগজে মুসলমান। সরকারিভাবে যেখানে ধর্ম লিখতে হয় তোমার ধর্ম কি, তো সে অগোচরে চুপে চাপে লেখা আসে আমি মুসলমান। এরকম কিছু লোক আমাদের সমাজে এখনো আছে। না থাকলে সে টক শোতে বসে ইসলামের বিরোধিতা করবে, তো করবে কি করে? ঠিক না? করে না? করে না? কিন্তু এদেরকেও যেদিন আল্লাহ দুজক থেকে বাহির করবে, যদিও আমরা জানি না যারা কাগজে মুসলমান, কিন্তু এখন অনলাইনের যুগ। কিন্তু আপনি জানেন আর না জানেন, আপনি দলিলে লেখা আসছেন ধর্ম মুসলমান, দলিল কিন্তু এখন অনলাইনে যায়। অনলাইনে যেতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নাই যে আপনি মুসলমান ছিলেন। দুজকের ভিতরে কাফেররা জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুমি মুসলমান, কিন্তু তুমি আমাদের সাথে কেন? আমাদের সাথে কেন? তুমি তো অনলাইনে মুসলমান ছিলা, আমরা তো সর্ব জায়গায় দেখলাম, তোমার আইডি কার্ডে দেখলাম তুমি মুসলমান, তোমার জমিনের দলিলে দেখলাম তুমি মুসলমান, তোমার পাসপোর্টে দেখলাম তুমি মুসলমান, তো তুমি আমাদের সাথে কেন? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকে বাহির করে নিয়ে আসো। যখন এদেরকে বাহির করবে, তো সারা দুনিয়ার কাফের বলবে লাউ কুন্না মুসলিমিন ইয়াওমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, হায় আমরা যদি অনলাইন মুসলমান হইতাম। অনলাইন মুসলমান বলেন তো, তাহলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হইত। ইসলামের মর্যাদা তো বুঝে আসবে মরার পরে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন। উম্মতে মুহাম্মদী সদ ইচ্ছায় বানাইছেন। ইলেকশনের মাধ্যমে না, 4.5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি না, যে 4.5 লক্ষ মানুষ নির্বাচিত করছে এমন না।
স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে, নারী পুরুষ যুবক বৃদ্ধকে বুঝাইতে চাইতেছে আমি তোমাকে স্বয়ং নিজে নির্বাচিত করছি। কে নির্বাচিত করছে আপনাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ নির্বাচিত করছে? কোন আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন? কোন আল্লাহ? এই জন্য তো আমি সারা দুনিয়া হাতে পাই ধরি। হায়, আমরা যদি ডেলি না হয় সপ্তাহে একদিন, সপ্তাহে না হয় মাসে একদিন, মাসে না হয় বৎসরে একদিন যদি আমরা 99 নামের অর্থ দেখতাম, তাইলে হয়তো বুঝতে পারতাম যে আমাকে কে নির্বাচিত করবে, আমার রবকে, আমার আল্লাহকে, তার পরিচয় কি। কিন্তু আফসোস তো হবে, এখানে একজনও তো পাওয়া যাবে না যে বলবে যে আমি জীবনে একবার 99 নামের অর্থ দেখছি। কেউ তো হাত তুলতে পারবেন না। অথচ উচিত ছিল ডেইলি দেখা, উচিত ছিল সপ্তাহে একবার দেখা, উচিত ছিল মাসে একবার দেখা, না হয় বৎসরে একবার তো দেখা উচিতই ছিল। তাইলে তো আমি আমার সত্তা, আমি আমার সৃষ্টিকর্তার পরিচয় পেতাম যে আমার রবকে, আমার পিছে কে, আমার সামনে কে, আমার ডাইনে কে, আমার বামে কে, আমার উপরে কে, আমার নিচে কে। আমরা তো 99 নামের অর্থ দেখি। এই জন্য নির্বাচিত নির্বাচিত বলতেছি আমি, কিন্তু আপনাদের দিলে রেখাপাত করতেছে না যে আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হিসাবে যদি 99 নামের অর্থ দেখতাম, আমরা তো শুধু আল্লাহ চিনি, রহমান তো চিনি না, রহিম তো চিনি না, মালিক তো চিনি না, কুদ্দুস তো চিনি না, সালাম তো চিনি না, মুমিন তো চিনি না, মুহাইমিন তো চিনি না, আসিস তো চিনি না, জব্বার তো চিনি না, মুতাকাব্বির তো চিনি না, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد العقل الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহকে চিনি। যদি চিনতাম তাইলে না বুঝতাম যে আমাকে কে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে নির্বাচিত করলো, আমি কার কুদরত দ্বারা সিলেক্টেড। আমি তো ইলেকশনে জিতি নাই, আমি তো সিলেকশনে জিতছি। আমি তো মুসলমানের ঘরে সিলেকশনের মাধ্যমে আসি, ইলেকশনের মাধ্যমে না। যেই আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ নির্বাচিত করলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত যিনি নিয়ে আসলেন। আমরাও যেরকম রং দেখি, গ্রাম দেখি, কোয়ালিটি দেখি, ব্রান্ড দেখি, আল্লাহ আমাদের কাছে এটি দেখেন। কিন্তু দুনিয়ায় কালারের কোনো অভাব নাই, গ্রামেরও কোনো অভাব নাই, ব্রান্ডেরও কোনো অভাব নাই, কোয়ালিটিরও কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ এতগুলা দেখেন না। আমি নিয়ে যেতেছি আল্লাহ কি দেখে এটি দেখাইতে চান।
দোয়া করি আপনারাও করেন, আজকে যেন কথাগুলা মিলিয়ে লাগে। এইখান থেকে যদি অঙ্গীকার করে উঠতে পারি যে আল্লাহ যা চায়, কেননা এই কথাটা আল্লাহ চায় এই জন্য, কেননা আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। আমরা ক্রয় করতে চাই গ্রাম দেখি, আমরা ক্রয় করতে চাই কোয়ালিটি দেখি, আমরা ক্রয় করতে চাই গ্রাম আর রং দেখি। যে ক্রয় করে না তার এটা দেখার প্রয়োজন হয় না, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, এই জন্যই আল্লাহ দেখবেন। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে। আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে চান, বৃদ্ধকে চান, প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কিনতে চান। কিন্তু কাগজ দিয়া, দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, এমপি মহাদয় মাঝে মাঝে প্লাস্টিক দিয়েও কিনে। মহব্বতের মানুষ তো এই জন্য বলতেছি আর কি, ক্রেডিট কার্ড দিয়ে প্লাস্টিকের। কিন্তু আল্লাহ না প্লাস্টিক দিয়ে কিনবে, না কাগজ দিয়ে কিনবে, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। চিনেন জান্নাত? ধারণা তো নেই। ধারণা থাকলে তো লোভ থাকতো। মানুষ যখন ধারণা থাকে তখন লোভ থাকে, লোভ। আপনারা বৃদ্ধরা একটু শুনেন না, যুবকরা একটু শুনো। যদি লোভ না হইতো তাহলে 14 তারিখের থেকে আরেক 14 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করতো? যে এই বছর আই ডট ডট ইউ বলে না, দেখি আগামী বছর আই ডট ডট ইউ বলে কিনা, ঠিক না? কি লোভের কারণেই তো, পছন্দের কারণেই তো, ঠিক না? জান্নাতে তো লোভ আমাদের নাই, ধারণা নাই, লোভ নাই। আর যদি ধারণা থাকতো তাহলে লোভও থাকতো না। তাইলে মুসলমানের চিত্র এরকম হতো না। আজকে মুসলিম জগতের যে চিত্র, এই চিত্র হতো না। চিত্র তো ওইটাই হতো যে চিত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 13টা দোকান বেচা দিয়েছেন, 13টা দোকান। হজে গেলে আপনাকে আমি জায়গা চিনে দিতে পারি। মক্কা টাউনটা যেখানে এখন দাঁড়ানো মক্কায়, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এই মক্কা টাউনের পিছনেই ওনার বাড়িটা ছিল, একবারে লাগানো। ওনার বাড়ি আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে। এই মক্কা টাওয়ার এটাই ছিল ওনার প্রপার্টি, যেমন জাবালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। ঠিক মক্কা টাওয়ার পুরাটাই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, 13টা দোকান। শুধু জান্নাতের লোভে হারায়। আমাদের যুবকের তো জান্নাতের লোভ নাই। যদি থাকতো, ধারণা থাকতো, তাইলে তো যুবকদের এই অবস্থা হতো না। তাইলে আমার বাংলাদেশের ভিতরে কোনোদিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো না। হয়তো যুবক ঝুমত, কিন্তু মাদক পান করে ঝুমত না। ওকে যদি জিজ্ঞাসা করে তো তুই ঝুমিস কেন, বলবে জান্নাত এখনো পাইলাম না, ঝুমবো না তো করবো কি? ও তো রাত্রে কাটায় দেয়। আমার সমাজের যুবক যুবতীরা রাত্র কাটায় বটে, কিন্তু নেটের ভিতরে কাটায়, ইন্টারনেটে কাটায়, গুগলের ভিতরে কাটায়, ফেসবুকে কাটায়, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউটিউব, আরে ইমু, এটার ভিতরে কাটায়। সারা রাত্র চ্যাট করতে থাকে, এর ভিতরে কাটায়। আর যদি জান্নাত চিনত তবে সারা রাত্র জান্নাতের বিষয় কাটায়। আল্লাহ রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু যালিমুহা। জান্নাত যার ভিতরে ঢুকা গেছে, জান্নাতের ধারণা যার কাছে আসছে, রব্বে কাবার কসম, কুকুর লোভের ঠেলায় রাত্রে ঘুমাইতে পারে, ও ঘুম আসে না। তাইলে আমাদের ঘরে কোনোদিন ঝগড়া হতো না। আমাদের ঘরে খাওয়া নিয়ে ঝগড়া খুব কম হয়। খাওয়া নিয়ে আমাদের ফ্যামিলিতে ঝগড়া খুব কম হয়।
আমাদের সমাজে ঝগড়া হয় ফার্নিচার নিয়ে, আমাদের সমাজে ঝগড়া হয় কসমেটিক্স দিয়া, আমাদের সমাজে ঝগড়া হয় কাপড় চোপড় নিয়ে, ঠিক না? কি না খাওয়া নিয়ে ঝগড়া হয় বলেন? প্রসাদনী নিয়ে ঝগড়া হয়, সংসার ভাঙা যায়। কত সংসারই তো ভাঙল এই পর্যন্ত। যদি মা বোনদের দিলের ভিতরে জান্নাত রাখতো তাহলে মুস্কি মুস্কি হাসতো। যদি জিজ্ঞাসা করতো হাসো কেন, কিচ্ছু মিলে নাই, অসুবিধা নাই, সবর করতেছি, সব জান্নাতে রাখা আছে। ওই সাহাবীর স্ত্রীর মতো হইল, এক কাপড়ে দুইজনের জীবন। স্বামীর গালে চিমটি কেটে হাইসা হাইসা বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলতেছে তুমি জান্নাতি কি করে, খবর দিল কে? কেন, সবরের জীবন চলতেছে, সবরের প্রতিদান জান্নাত, আমি জান্নাতি। তো যখন প্রমাণ দিছে তখন স্বামীর মনটা চেহারাটা একটু মলিন হয়ে গেছে। তো চিমটি কেটা গালে চিমটি কেটা বলতেছে তুমিও তো জান্নাতি। আমি জান্নাতি কি করে, আমার মতো স্ত্রী পায়া শুকরিয়া আদায় করো না? বলছে পাপড়ি একবার, ডেলি যে কত শতবার করি তাও তো বলতে পারবো না। তো বলছে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, পূর্তি জান্নাতে হবে। অথচ দুইজনের জীবন একটা পড়ে, দেখা পড়ে পুরা কাহিনী হাদিসে আছে। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, উনি উঠা দৌড় দিত। একদিন আল্লাহ রসুল থামায়া বলছে থামো, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা দৌড়াইতে দেরি করো না, কারণটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ কাপড় একটা বড় চলে আসছে, ও নিজেকে ঘরে গুটায় বসায় রাখছে। আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, কাপড়টা খুলা দিই, নিজেকে গুটায় রাখি, ও এটা পড়ে তারপরে নামাজ পড়ে। এক কাপড়ে জীবন, একটু ভাবে। অথচ বলতেছে জান্নাত, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। আরে কাটাই কেন আমার বাংলাদেশের সমাজটা যদি এরকম হতো যে কোনো ঘরে কোনো অভিযোগ নেই, চাহিদা নাই, পাওয়ার জন্য কারো কাছে কোনো চাহিদা নেই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা ঘর জান্নাত। মনে উঠলো এই জন্য বলতেছি, চতুর্থ দিন খালি হাতে ঢুকতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর জান্নাত পর্দা উঠায় দেখতেছেন আলী নিয়ে আসতেছে কি আসতেছে না। দূর থেকে দেখতেছেন যে আসতেছে কিন্তু হাতে কিছু নাই। যখন বিলকুল কাছে চলে আসছে, পর্দার খেলাপ হবে না, আওয়াজ দিলে এত না, আওয়াজ দিছে আসতে। আলী চোখে চোখ করছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আসতেও কিছু বুঝে না। আমি ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন হাসান হোসাইনকে জিহ্বা চুষায়া আল্লাহ রাসূল খিদা নিবারণ করেছেন, ওই দিনের কাহিনী। বলছে ফাতেমা কিচ্ছু জোটে নাই। তো বলছে আলী চেহারা মলিন কেন? বলছে কিচ্ছু জোটে নাই। আলী ভুলা গেলে অজাদনা শাকার না লান্নাজি সাবার না, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুটো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেলে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন। বলছে আসবে তো দরজা খুলবো, নাহলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকতেছিলাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। অথচ চতুর্থ দিনেরও ক্ষুধার্ত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি, কাঁধে হাত রাখা বললাম ফাতেমা তোমাকে একলা দোয়া দিব না, তোমার মেয়েদেরকেও দিব, কিয়ামত পর্যন্ত মেয়েদেরকে দিব। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে আলী আমার কিয়ামত পর্যন্ত মেয়েদেরকেও দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া দিতেছেন রহিমাল্লাহু ইমরাআতান
ওই মেয়ের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকলো সাররাত ওয়া তাবাসসামাত, স্বামীকে হাসতে হাসতে খুশিতে নাচতে নাচতে স্বাগত জানাই। চাই স্বামী কিছু আনুক আর না আনুক। তাহলে আমার সমাজে এরকমই হতো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চেয়েছেন জান্নাত দিয়া। চলেন, কথা তো লম্বা করার সুযোগও নাই, 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক আর ফজরের নামাজ ছুটা যাক, এরকম কিয়ামত পর্যন্ত ওয়াজ হইলেও লাভ হবে না আর শুনলেও লাভ হবে না। কেননা এক ফজরের নামাজ কিয়ামত পর্যন্ত ওয়াজের চেয়ে উত্তম। কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট, জান্নাতের সার্টিফিকেট। এই জন্যই আমরা রসুল যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তো হামা বুড়ি দিয়ে আসে। কিন্তু জান্নাতের এতটুকু ধারণা দেই আপনাদেরকে, জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কান জাফরান দিয়ে আল্লাহ মাটি। জান্নাতের বিল্ডিং পুরো এই দুনিয়ার পচা মাটি দিতেন না, সোনার রূপার ইট দিয়া জান্নাতের বিল্ডিং তৈরি হবে। জান্নাতের কোন ফার্নিচার এই লোহা লক্কর আর কাঠ শাট দিয়া না, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুত জমরজুত ইয়াকুত মারজান মুক্তা অথবা হীরা দিয়ে। দুনিয়ার মতো এই ছোট একটা বাড়ি দিবে না যে 1 একর 2 একর 3 একর 4 একরের বাড়ি, এতটুক না। সবচেয়ে ছোট বাড়ি দিলেও এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং 12 ফুট আর 13 ফুট উঁচা। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ। সিঁড়ি বাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি সিঁড়ি বাইব কি করে, এত উঁচা উঠবো কি করে। সুপার এক্সেলেটার লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তলায় যেতে যাবেন অত তলায় নেওয়া যাবে, চোখের পলকে পৌঁছায় দেবে। সুপার লিফট লাগানো আছে, চলবে যুবক। যুবকরা ভাববো 14 তারিখও মিলবে কিনা, ঠিক না? জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। আরে লেখা রাখো আমার কথা, কতবার হবে? 14 তারিখ কতবার হবে? 100 বার। কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। যদি 14 তারিখ না হয় তো ব্যবহার করবে কি করে? একটু পর করে ভিডিও কল আসবে আর বলবে তা ইলাইয়া, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে, জলদি আয়। যুবকরা তো বলবে বাইক কেমন কই, ঠিক না? এখানে তো বাইক আছে, অটো আছে, ঠিক না? নাইলে দুস্তেনটা আছে, নিয়ে টান দিলাম, দেখা করে চলে আসলাম। জান্নাত বাইক রাখা আছে, সুপার বাইক, লাঘু আজমে হাতান, দুটা টানাওয়ালা, সব রাখা আছে। মা বোনদের জন্য রাখা আছে। জান্নাতের নিম্নমানের পোশাক হইল 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। এই সুতা দিয়ে তৈরি না, আল্লাহ দূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে দুইয়া আবার করবে না, আজকেরটা আজকে শেষ। জান্নাতে কোনো পুরান আলমারি রাখা, পুরান কাপড় রাখার আলমারি। আজকে আমাদের ঘরগুলো আলমারি বাড়ে কেন? পুরান কাপড়ের কারণে বাড়ে। কি সব পুরান কাপড়ই তো। কয়জনের ঘর আলমারিতে নতুন কাপড় আছে? একদিন পরলেও তো পুরান, একবার পরলেও তো পুরান। পুরান কাপড় দিয়ে আলমারি গড়া।
জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান টাইম ওয়ান ডে ইউজ, আজকে যেটা শেষ শেষ। জান্নাতে কোনো দর্জি নাই, ডেলি আল্লাহ পুত্র দিয়া বানায় কথা। পুরুষও 70 বার কাপড় কিনত। জান্নাতে কোনো ওয়াশিং মেশিনও নাই, জান্নাতে কোনো দুবিও নাই, জান্নাতে কোনো দর্জিও নাই। আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই। দুনিয়াওয়ালারা জান্নাতে একটা নকল করছে। এমপি মহোদয় মনে হয় মাঝে মাঝে যে খায় কখনো কখনো, গুলশানে গেলে খায়, কূপে খায়। কূপের ভিতরে আর কয়েক আইটেম রাখা আছে। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লবণটাও একটা আইটেম। এটা মিলায়া হয় 100-150 আইটেম। আল্লাহ জান্নাতে গ্রুপ বানায় রেখা দিয়েছেন, কুদরত দিয়া পাকায় পাঠাবে। এটি 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই, ঢের দিবে খালি হয়ে যাবে। জান্নাতে কোনদিন পুরা হবে না। আমরা শিখবো ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৃত্যু কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা, দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে, হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলাও খালি নয়। উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায়। কিন্তু জান্নাতে কোনদিন নিয়ামত কমবে না, বাড়তে থাকবে। সব রাখা আছে, সৈকত রাখা আছে, সৈকত। এইখানে যুবক পাওয়া যাবে, টাটাইলের যুবক। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা বার্মিস না, মনে হয় বোঝেন না আপনারা, থেকে বলতে পারবেন বার্মিস না। বারবার তাকাইছে তো জুতা পুজা দেখা যাচ্ছে, আরেকবার তাকাইছে। জান্নাত সৈকত রাখা, আল্লাহ বানায় রেখা দিচ্ছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ার মতো মাটি দিয়ে বানাইছে, হাঁটু পর্যন্ত মুষ্ট দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের লেহেঙ্গা পুরা খালি ঘুরাইতেছে। আল্লাহ বানায় রেখে দিছে। ওই জান্নাত দিয়া দিতে চান, একটু ধারণা দিলাম। একটু গানও রাখা আছে যুবক, নাচও রাখা আছে যুবক। দুনিয়ার মা বোনদেরকে 500 বছর আগে জান্নাতে পাঠাবে। এটা সত্য, স্বীকার করতে হবে। যত বড় লোকের ঘরের মেয়ে হোক না কেন, যত বড় লোকের স্ত্রী হোক না কেন, মহিলাদের 2 জিনিস কোনোদিন পুরা হয় না। মন মতো সাজা কোনোদিন পুরা হয় না, মন মতো সাজানো কোনোদিন পুরা হয় না। বলো এমপি মহোদয়, বলো মন মতো সাজা কোনোদিন পুরা? হয়তো তার কাছে ভালো লাগতেছে, কিন্তু সাজছে। স্বামী বলছে এটা কি সাজলাম, চেঞ্জ করো, কিন্তু তার মন চাইতেছে। এটা মা বোনদের দুটা জন্মগত স্বভাব, নিজেকে সাজানো আর ঘরটাকে সাজানো। এই দুটা পুরা হয় না। 500 বছর আগে আল্লাহ বলবে বান্দি পুরা কর সব, আজকে নিজেকে মন মতো সাজা। পূর্বের থেকে 1 লক্ষ গুণ বেশি সাজা। বলবে তোর জান্নাতটা আমি সাজায় রাখছি, তোর জান্নাতটা আমি সাজায় রাখছি। তোর যদি পছন্দ না হয় তুই নিজে সাজা। 500 বছর পরে, 500 বছর পরে, যেদিন 500 বছরটা সাজা, নিজেকে সাজানো, জান্নাতকে সাজানো যেদিন কমপ্লিট হবে, ওই দিন সে মিস কল দিবে, স্বামী নাচতে নাচতে জান্নাতে দিতে চান। মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে। মনের স্বাদ, মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে। 500 বছর আগে জান্নাতে যাবে।
রানী বানাবে, রানী রানী। ওই জান্নাত কি আল্লাহ আমাদের দিতে চায়? হায় হায় হায়, আমার সমাজে তো জান্নাতের আলোচনা নাই, খালি আলোচনা আছে ইরান চুরানের। জান্নাতের আলোচনা নাই, জুমার দিন নাই, কোথাও নাই। অথচ আল্লাহ রসুল এতটুকু জান্নাতের আলোচনা করতেন যে মাঝে মাঝে সাহাবা চিৎকার দিতেন আর চাঁদ চলে যেত। আল্লাহ রসুল বলতেন জান্নাতের সব তোমাদের পায়ে উঠায় নিয়ে আসছে। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। নাইলে এই মুসলমান এতটুকু দুনিয়ার দিকে আকৃষ্ট হবে, এটা ভাবাও যায় না যে যতটুকু আজকে দুনিয়ার দিকে আকৃষ্ট হবে। নাইলে আমি তো বলি ভাই ভাইয়ের বিরুদ্ধে এই পচা জমিনের জন্য কেচ করে, দুনিয়ার জমি তো পচা, বেশি মিষ্টি হলে দুর্গন্ধ বাইর হয়, এটার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস কি করে পড়ে ওঠে? অথচ এক প্যাকেই তো ছিল, এক জায়গার থেকে তো দুধ পান করলো, আরো মহিলার কথা কি সত্য হইল? অথচ মার দুধ তো পিওর ছিল। আল্লাহ তো বলে লাবানান খালিসা, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে। তোমরা যতই ডুপ্লিকেট বানাও না কেন, ভেজাল মিশাও না কেন, আমি মার দুধে কোনদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। যতই হাইব্রিড খাওয়া, যতই 2 নম্বর খাওয়া, আমি এটাকে পিওর রাখবই না। মার দুধ পিওর, ওই পিওর দুধ পান করা বাইরের বিরুদ্ধে কেস করে কি করে? ওর সঙ্গে জান্নাত নাই, জান্নাত চিনি না। যেটা বুঝে গেছিলাম আল্লাহ আমাদের দেখতে চান, কিন্তু শর্ত হলো কোয়ালিটি দেখা দিতে, কিন্তু শর্ত হলো গ্রাম দেখা দিতে, কিন্তু শর্ত হলো রং আর গ্রাম দেখা দিতে। কতটুকু আমার ভিতরে রং আছে?